পোস্টাল ব্যালট বিষয়ক আলাদা গোপন কোনো গুপ্ত সেল আছে। মুনাফিকি চরিত্রের তাদের দাড়িপাল্লার নিজেদের পাল্লারই ঠিক নাই, তারা দেশের কি ঠিক করবে? প্রত্যেকটা জায়গা থেকে কেন বেজোর সংখ্যায় দাড়িপাল্লা, হাত পাখা, শাপলার করি বলল। আপনারা যদি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, ইসলামের লেবাসে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, তারা মুনাফিকি যে চরিত্র তারা দেখেন মুসলিমদেরকে কি বুঝাচ্ছে, ইসলামী শরিয়া আইন হবে। খ্রিস্টানদের কাছে যেয়ে বলতেছে না, আমরা ইসলামী শরিয়া আইন করব না। পোস্টাল ব্যালট বিষয়ক আলাদা গোপন কোনো গুপ্ত সেল আছে জামাত শিবিরের, যে তারা বাংলাদেশে আমরা দেখলাম যে পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন যে পক্ষপাতমূলক আচরণ করছে, এটি আসলে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় অত্যন্ত অপ্রত্যাশিত। আজকে দেখেন একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ সিদ্ধি করার জন্য তারা ইনটেনশনালি ইলেকশনটা দিচ্ছে। এটি একবারে হচ্ছে অপ্রত্যাশিত, কারণ আমরা চাই না নির্বাচনী প্রচারণার মধ্যে কেউ অন্যভাবে কোনো ইলেকশন নিয়ে, এতে স্বাভাবিক বিষয় বাধাগ্রস্ত হবেই। তো সেই জায়গায় নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটে আপনি দেখবেন আরপিওতে কোনো উল্লেখ করা ছিল না কতগুলা রো হবে, কতগুলা কলাম হবে। তো কিভাবে 41 নম্বরে যে দাড়িপাল্লার মার্কাটা বললো, কিভাবে 51 নম্বরে যে হাত পাখা বললো, কিভাবে 61 নম্বরে যে শাপলার করি বললো, প্রত্যেকটা হচ্ছে বেজোর সংখ্যা হিসেবে কিভাবে কলাম আর রো মেলানো হইলো। আমার মনে হয় তাদের আলাদা কোনো সেল আছে, যে এইটার জন্য পোস্টাল ব্যালট বিষয়ক আলাদা গোপন কোনো গুপ্ত সেল আছে জামাত শিবিরের, যে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজটা করেছে। না হলে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রত্যেকটা জায়গা থেকে কেন বেজোর সংখ্যায় দাড়িপাল্লা, হাত পাখা, শাপলার করি বললো, আপনি কেন অন্যভাবে অ্যাডজাস্ট করলেন না? দৈব চয়নে কেন দিলেন না? এইটা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে আবার কিছু অপ্রাসঙ্গিক মার্কা আছে, যে এলাকায় ভোটার না, যার মার্কাটা অপ্রয়োজনীয়, সেই মার্কাটাও এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এইভাবে যদি অ্যাড করে দেয়, এইভাবে বেজোর সিরিয়াল দিয়ে বা এইভাবে বেজোর সংখ্যা দিয়ে, তো আমার মনে হয় এগুলাতে হলো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, ওরকম একটা অবস্থার প্রেক্ষাপট তৈরি করতেছে। আর নির্বাচন কমিশন, শিক্ষা কমিশন, স্বাস্থ্য কমিশন, পুলিশ কমিশন, এগুলা সারা বাংলাদেশে বাকি বিশ্বের অন্য দেশগুলাতে কখনোই কিন্তু এগুলা পক্ষপাত দুষ্ট হয় না, কিন্তু এই বাংলাদেশে আমরা দেখলাম যে পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন। আপনারা যদি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, ইসলামের লেবাসে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, তারা মুনাফিকি যে চরিত্র তারা দেখেন মুসলিমদেরকে কি বুঝাচ্ছে, ইসলামী শরিয়া আইন হবে। খ্রিস্টানদের কাছে যেয়ে বলতেছে না, আমরা ইসলামী শরিয়া আইন করব না। তো এই ধরনের মুনাফিকি চরিত্রের তাদের দাড়িপাল্লার নিজেদের পাল্লারই ঠিক নাই, তারা দেশের কি ঠিক করবে? এজন্য আমাদের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে কঠোর বার্তা দিতে চাই, আপনারা যতক্ষণ পর্যন্ত পক্ষপাত মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিস্ট লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে রাজপথে ছিল, এখনো রাজপথে অবস্থান করে আমরা আমাদের যৌক্তিক দাবি এবং জনগণের পক্ষে দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ।